বাস এটাই আমার আপনার মধ্যে বিচ্ছেদ। আমি আপনাকে এখনই জানিয়ে দিচ্ছি যে সব বিষয়ে আপনি ধৈর্য ধারণ করতে পারেননি। বলা হয় যে আদম এখন আমার থেকে বিচ্ছিন্ন হতে হবে, আমার সঙ্গে আপনার সহাবস্থান হতে পারে না। তবে শুনুন, পৃথক হওয়ার পূর্বে এইসব ঘটনার গুপ্ত রহস্য আপনাকে বলে দিতে চাচ্ছি। হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন যে, এই আল্লাহর পয়গম্বর, আপনি আমার শহীদার সামনের দিকে যাইতে পারবেন না। কেন না আপনি 3 বার ওয়াদা ভঙ্গ করিয়াছেন। তার মানে আপনি 3 বার আমাকে প্রশ্ন করিয়াছেন। আমি আপনাকে বলেছিলাম আমি যাই কিছু করি না কেন আপনি আমাকে কোনো প্রশ্ন করতে পারবেন না, কিন্তু আপনি প্রথম থেকে 1, 2, 3 পর্যন্ত 3টি প্রশ্ন করে বসছেন। তাই এখন থেকে আপনি আমার সঙ্গে আর সামনের দিকে সফররত অবস্থায় থাকতে পারবেন না। তবে হ্যাঁ, শুনে নিন, এখন থেকে আপনার সহিত আমার সহিত পৃথক হয়ে যেতে হবে। আর এই পৃথক হওয়ার আগেই আপনাকে আমি ওই 3টি ঘটনার কথা আপনাকে বলে দিতে চাই, যেগুলি দেখে আপনি আত্মসংবরণ করতে পারেননি। হযরত শাহ আলাইহিস সালাম, হযরত শাহ আউলিয়া কাদের সাহেব রহমতুল্লাহি আলাইহি লেখেন, এবার মূসা আলাইহিস সালাম বিদায় নেওয়ার জন্য জেনে শুনে প্রশ্ন করলেন। তিনি বুঝতে পারলেন যে খিজির আলাইহিস সালামের জ্ঞান এবং আমার জ্ঞান এক ধারায় নয়। হযরত মূসা আলাইহিস সালাম তিনি বুঝতে পারলেন যে আল্লাহর এই মকবুল বান্দা হযরত খিজির আলাইহিস সালামের জ্ঞান আর আমার জ্ঞান এক ধারায় নয়। তাই অতএব এই সহিত আর আমাকে সামনের দিকে যাওয়া যাবে না, কারণ তাহার যে সমস্ত কর্মকাণ্ড তাহার দ্বারা হচ্ছে সেগুলো আমি প্রত্যাখ্যান অর্থাৎ সহ করতে পারবো না। অতএব তার থেকে আমার পৃথক হয়ে যাওয়াটাই শ্রেয়। এখন হযরত মূসা আলাইহিস সালাম জ্ঞানের অধিকারী ছিলেন, যার অনুসরণ মানুষের মঙ্গল। পক্ষান্তরে হযরত খিজির আলাইহিস সালামের জ্ঞানের অনুসরণ অন্যদের পক্ষে সম্ভব নয়। أما السفينة فكانت لمساكين يعملون في البحر فأردت أن أعيبها وكان وراءهم مالك يأخذ كل سفينة غصبا। সেই যেই নৌকাটি তা ছিল কতিপয় দরিদ্র ব্যক্তি যারা দরিয়ায় কাজ করত। হযরত খিজির আলাইহিস সালাম প্রথম নম্বরে প্রশ্নের উত্তর দিয়েছেন। তিনি বলেন, ওই যে নৌকাটি তা ছিল কতিপয় দরিদ্র ব্যক্তি যারা নদী পারাপার করে তাদের সংসারের আয় রোজগার করে যাইত। আমি তা ত্রুটিযুক্ত কেন করে দিলাম তা তো তুমি জানো না। তাদের সামনে ছিল এক রাজা যে জোরপূর্বক করে ভালো নৌকাগুলি নিয়ে নিত এবং তারা তাদের কাজে লাগাইত, কিন্তু তারা সাগরে কাজ করে আয় রোজগার করে তাদের সংসার জীবিকা চালাছিল। সেই দিকে নৌকা আটির কথা আমি খেয়াল করে আমি কি করিলাম সেই নৌকাকে। বন্ধুরা, যেদিকে নৌকাটি যাচ্ছিল সেই দিকে এক জালেম রাজার আগমন করছিল, যে ভালো নৌকা দেখলে ছিনিয়া নিয়ে যেত অথবা নিজের দখলে নিয়ে বেগায় খাটাইত। তাই আমি তা ত্রুটিযুক্ত করে দিলাম, যাতে উক্ত জালেমের হাত থেকে নৌকাটি নিরাপদ থেকে এবং ভাঙ্গা দেখে তা যেন না আটকায়। কোনো কোনো ব্যাখ্যায় আবার আসিয়াছে, ওই নৌকাটি আমার পরবর্তী সময় কিনারায় যাওয়ার পরে আল্লাহর মকবুল বান্দা হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজ হাতে
যে জায়গা তিনি ত্রুটি করেছিলেন সেই জায়গাটি আবার তিনি নিজ হাতে মেরামত করে ভালো করে দিয়েছিলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াম্মাল গুলাম ফাকানা আবুহু মুমিনাইনি ফাখাশিনা আন আইয়ুরিকাহুমা তুগয়ানা ওয়া কুফুরা। এরপর ২য় নম্বরের কথা, ওই যে বালকটির কথা বলা হয়েছিল, যে বালকটিকে ২ নম্বরের প্রশ্ন, ওই বালকটিকে মেরে ফেলা হলো। যে বালকটি পথের মধ্যে অন্যান্য ছেলে মেয়েদের সহিত খেলাধুলা করেছিল। হযরত খিজির আলাইহিস সালাম সেই সন্তানদের মধ্য থেকে সিরেফ সেই বালকটিকে ধরে ফেললেন। যে বালকটি ছিল সকলের থেকে সৌন্দর্যময় এবং অতি চালাক চতুর। কেননা আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা হযরত খিজির আলাইহিস সালামের নিকট ওহী পাঠাইয়া দিলেন, যে বললেন, আমার বান্দা খিজির আলাইহিস সালাম, তুমি আমার এই বান্দাকে মেরে ফেলো, হত্যা করে ফেলো, কতল করে ফেলো। কেননা এই বান্দার বিনিময়ে দেখা যাবে তার পুরা ফ্যামিলিটা কাফের হয়ে যাবে, যার বিনিময়ে তারা জাহান্নামবাসী হয়ে যাবে। ভাইয়েরা, সেই কথা আসিয়াছে মুসলমান হিসেবে জন্মগ্রহণ করে প্রত্যেকটি শিশুকালে, কিন্তু দুনিয়াতে আসার পরে পরিবেশ অনুযায়ী মানুষ যার যার পরিবেশে বড় হয়ে যায়। সেই কথাটা আবার আসিয়াছে যে শিশুটিকে মেরে ফেলছিলেন হযরত খিজির আলাইহিস সালাম। ব্যাখ্যায় আসিয়াছে যে শিশুটিকে মেরে তার বাবা মাকে জাহান্নাম থেকে অব্যাহত দিলেন এবং কাফের হওয়া থেকে তাদেরকে বাঁচাইলেন। সেই শিশুটির মাকে আবার পুনরায় এমন একটি সন্তান দান করলেন। ভাইয়েরা আমার, তাফসিরে উসমানীতে অতি অতি কথা আছে। আল্লাহ তাআলা ওই সন্তানের পরে ওই শিশুর মা বাবাকে এমন একটি সন্তান দান করলেন। তাফসিরে আসিয়াছে একটি কন্যা সন্তান দিয়েছিলেন। এই কন্যা সন্তানের গর্ভে আল্লাহ রাব্বুল আলামিন একটি পয়গম্বর পাঠাইয়াছিলেন। এমনকি সেই মেয়েটিকেও আল্লাহ তাআলা একজন পয়গম্বরের সহিত বিবাহ হইয়া দিয়েছিলেন। এই জন্যই তো বলা হয় যে ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরলে তো নেওয়া পড়ে। ধৈর্য ধরতে পারলে আল্লাহ তাআলার কাছ থেকে নিয়ামত অর্জন করা সম্ভব। ধৈর্য ধারণ না করলে কিছুই অর্জন করা যাবে না। এর ২য় প্রশ্নের উত্তর বলা হয়েছে, হযরত খিজির আলাইহিস সালাম কোন এক জনপদ বাসীদের নিকটে গিয়েছিলেন। সেখানে যাওয়ার পরে ওই জনপদবাসীদের কাছে হযরত খিজির আলাইহিস সালাম এবং হযরত মূসা কালিমুল্লাহ তারা উভয়জনে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গিয়েছিলেন। বলা হয়েছে তারা দুইজনে ওই জনপদবাসীদের কাছে কিছু খাবার চেয়েছিলেন অথবা খাবারের কথা বলেছিলেন, কিন্তু এই জনপদবাসী তাদেরকে খানা দেওয়ার জন্য অর্থাৎ মেহমানদারি করার জন্য অস্বীকার করে বসল। কথায় আসিয়াছে, ব্যাখ্যায় আসিয়াছে, ওই জনপদবাসীরা তাদেরকে যখন মেহমানদারি করা অস্বীকার করে ফেলল, তখন তারা সেখান থেকে চলে আসলো। চলে আসার মধ্যে প্রতিমধ্যে দেখতে পেল যে একটি রাস্তার কিনারায় একটি ওয়াল দেখা যায়, একটি গিটার দেখা যায়, একটি মাটির ওয়াল দেখা যায়, মাটির একটি দেওয়াল দেখা যায়। দেওয়ালটি ঝুঁকে পড়েছে। হযরত খিজির আলাইহিস সালাম কি করিলেন, সেই দেওয়ালটিকে হাত দিয়ে সোজা করে দিলেন। এই জন্য সেই দৃশ্য দেখে হযরত মূসা আলাইহিস সালাম তাকে বললেন, হে আল্লাহর মকবুল বান্দা, যেই ব্যক্তি আমাদেরকে মেহমানদারি করার জন্য অস্বীকার করে বসলো, কিন্তু আপনি তাদের জন্য উপকার করে দিলেন বা করেছেন, ভালো করেছেন, এটা ভালোই করেছেন। তবে এই কাজের বিনিময়ে তো আপনি তাদের কাছ থেকে কিছু মজুরি নিতে পারতেন, কিছু পারিশ্রমিক নিতে পারতেন, যার বিনিময়ে আমরা ক্ষুধা তৃষ্ণার্ত করতে পারতাম।
এই কথা শুনে হযরত খিজির আলাইহিস সালাম বললেন, না, এটা তা করা যাবে না। কেন না মানুষকে লা ইয়াসআলু আম্মা ইয়াফআল ওয়া হুম ইয়াসআলুনা, তিনি যা করে সে সম্পর্কে তাকে প্রশ্ন করা যায় না। এটা কার প্রশ্ন? এটা আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষেত্রে। ভাইয়েরা আমার, যে কথা বলতেছিলাম, এইরকম করে এক এক করে 3টি প্রশ্নের উত্তর যখন হযরতে মূসা আলাইহিস সালামকে দেওয়া হলো, তখন হযরতে মূসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর মকবুল বান্দা, হে আল্লাহ তাআলার বান্দা খিজির আলাইহিস সালাম, আমি আপনার সঙ্গে 3 দিন 3 রাত অবস্থান করেছি। এই সংক্ষিপ্ত জীবনে আপনার সঙ্গে সঙ্গে সফর সঙ্গে ছিলাম। আমার দ্বারা যদি আপনি কোনো দুঃখ যন্ত্রণা পেয়ে থাকেন তাহলে আমাকে ক্ষমা করে দিবে। ভাইয়ের আমার, সূরা কাহফের তাফসীর সমাপ্ত করে দেওয়া হলো। এখান থেকে সূরা কাহফের তাফসীর শেষ হয়ে গেল। বলা হয়েছে আল্লাহর অপার হিকমত, মানুষের জ্ঞান সীমার ধরবে। আল্লাহ তাআলা যেটা চাই সেটাই করতে পারে। এই জন্য বলা হয়েছে কোনো গভীর জ্ঞান যার রয়েছে তিনি বুঝতে পারেন যে এতে অনেক হিকমত নিহিত আছে। খিজির আলাইহিস সালাম গরিবদের নৌকার তক্তা ভেঙে ফেললেন, অথচ তারা বিনা পয়সায় তাকে নৌকায় তুলে নিয়েছেন, কেন না ভালোবেসে। এই জন্যই বলা হয়েছে ভালোবাসা যদি মনের মতো হয়, আর মনের মতো ভালোবাসা হয়ে গেলে তুমি লাভবান হবা। সেই সম্পর্ক দিক দিয়ে যদি তুমি আল্লাহ রসুলদের ভালোবাসা অর্জন করতে পারো, আল্লাহ রসুলদের ভালোবাসা যদি অর্জন করতে পারো রে মানুষ, তাহলে শুনিয়ে রাখো, হাসরের ময়দানে তোমাদের কোনো কষ্ট হবে না। এই জন্যই তো আবার বলা হয়েছে, ওই যে বলেছিলাম আরাদনা আইবুদিনা হুমা রাব্বুহুমা খায়রাম মিনহু যাকাওয়াতান আকরাবা রহবা। অতএব আমি চাইলাম যে তাদের রব তার পরিবর্তে তাদের এমন সন্তান দান করলেন যে হবে পবিত্র।